নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের দুপুরের মেনুতে আছে খাসি মাংসের ঝোল, তার সাথে আছে আমড়ার চাটনি আর উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা। তাহলে চলুন রান্না বান্নাগুলো শুরু করে ফেলি, অনেকটা বেলা হয়েছে। যাই হোক চলুন। আর কালকে রাত্রিবেলায় না খাসির মাংস ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, আর মাংসটা রাত্রিবেলা ধুইনি, আর ওই রকমই ফ্রিজে বেঁধে তুলে রেখে দিয়েছিলাম। চলুন এরপর মাংসগুলোকে একটুখানি বেছে নিই, তারপরে ভালো করে একটুখানি ধুয়ে একটুখানি ম্যারিনেশন করে নেবো প্রথমে। চলুন তাহলে প্রথমে মাংসগুলোকে একটুখানি ধুয়ে নিই। তো বন্ধুরা, তো মাংসটাকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে একটুখানি মেখে রেখে দেবো। তো ওর বাবা তো বাজার থেকে মাংসটা নিয়ে এসেছিলো, আর রাত্রিবেলায় বানাতে বলছিল। আমি বললাম না, রাত্রিবেলা আমি আর মাংসের ঝামেলা কিছু করবো না, যা হবে কালকে সকালবেলা। তাই জন্য রাত্রিবেলা আর মাংসটা রান্না করলাম না, রেখে দিয়েছিলাম ওই রকমই। আর যেহেতু শরীরটাও তেমন একটু ভালো লাগছিল না, আর প্রচণ্ড গরম, তো ইচ্ছাও করছিল না যে রাত্রিবেলা একটুখানি মাংস রান্না করি। যাই হোক, মাংসটা তো একটুখানি মেখে নিয়েছি। চলুন এরপর হাতটা ভালো করে একটুখানি ধুয়ে নিই, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। আর প্রথমেই আজকে একটুখানি মাংসের ঝোলটা বসাবো, আর তার আগে মশলাগুলো বাটতে হবে। পেঁয়াজটা তো কেটে নিয়েছি, আর মিক্সার জারে দিয়ে দিচ্ছি ওই আদা আর রসুন। আর আদা রসুনটা একটুখানি বেশি করে বেটে রেখে দিচ্ছি একেবারে, যদি পরে যদি কোনো তরকারি পাতিতে লাগে তখন তাহলে লেগে যাবে। ওই জন্য সকালবেলা বসে বসে একটুখানি বেশি করে রসুন আদা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তো একবারে বেটে নিচ্ছি। চলুন, মশলাটা তো বেটে নিয়েছি। এরপর কড়াইটা গরম করে তাতে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা। বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, আরও একটা কড়াই ওই দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটাও সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর ওই দিকে আমি আলুটা লালচে করে একটুখানি ভেজে নেবো। আর এইদিকে মশলাপাতিও কষা হবে, আর ওইদিকে আলুটাও ভাজা হবে। আর একটুখানি হাতে একদম সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে না, ওই জন্য দুটো গ্যাসেই দুটো কড়াই বসিয়ে একেবারে রান্নাটা সেরে ফেলবো। যাই হোক, আর পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়, আর তাড়াতাড়ি করে একটুখানি ভাজাভুজি হয়ে যাবে। আর ওইদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছিলো, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব। আর আলু তোলার পরে ওই যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই উচ্ছেগুলোকেও ভেজে নেব। আজকে কলমি শাক দিয়ে ওই উচ্ছে দিয়ে কলমি শাকটা ভাজা বানাবো। আর শুধু শুধু উচ্ছে ভাজা তো আমরা খাই। আরও বাবা বললো একটুখানি তুমি একটা কাজ করো, উচ্ছেগুলো ভেজে কলমি শাকের মধ্যে দিয়ে দাও, ভালো লাগবে খেতে। আর আমিও তাই জন্য বললাম তাহলে দিয়ে দিই। আর খেতেও বেশ ভালোও লাগে, রসুন ফোড়ন দিয়ে একটু যদি কলমি শাক ভাজা হয় না, দারুণ লাগে খেতে। যাই হোক, ওইদিকেও ভাজাটা দেখছি, আর এইদিকে পেঁয়াজটাও দেখে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, বারবার করে রান্না করছে, বারবার ওই ঘরে গিয়ে একটুখানি ফ্যানের তলায় গিয়ে বসে আসছি। কি আর বলবো বন্ধুরা, কি যে কষ্ট। যাই হোক, পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম না, আদা রসুন বাটাটা, তো ওই আদা রসুন বাটাটা একটুখানি পরিমাণ মতো বুঝে সুঝে দিয়ে দেবো এখন। আর এদিকে তো আমাদের মতো করেই আমি খাসি মাংসটা ঝোল বানাচ্ছি। আর কিছুটা মাংস রেখেছি ওই ছেলেদের, ছোট ছেলের জন্য একটুখানি স্টু করে দেবো। ওর পেঁপে আলু দিয়ে গাজর দিয়ে একটুখানি স্টু করে দিলেও তার খাবে। ও তো এত রিচ খাবার খাবে না, তাও মাঝে সাঝে একটুখানি ওই কষা মাংস টাংস হলে ও খেতে ভালোবাসে। এখন তো একটু একটু করে বড় হচ্ছে, তাই জন্য মাঝে সাঝে এক পিস কষা মাংস দিলে ও তারা বসে বসে খেতে থাকে। যাই হোক, এইদিকে দেখুন পেঁয়াজ আদা রসুন পুরো ভাজা হয়ে গেছিলো। আর এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দিলাম। ব্যাস একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা ভাজা করে। তারপর সামান্য জল দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে মশলাটা ভালো মতো কষা হয়। আর মশলা যত ভালো কষা হবে, মাংসের টেস্টটাও তেমন আসবে। আর মশলাটা ভালো মতো কষে নিয়ে তারপরে ওই যে ম্যারিনেশন করা খাসির মাংসটাকে আমি দিয়ে দিলাম। আর মশলা কষার সময় আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, যেহেতু ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটুখানি মেখে রেখে দিয়েছিলাম, তাই জন্য আর দিলাম না। বেশ ওই মাংসটা একটুখানি কষে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওই ঢাকা দিয়ে দিয়েই মাংসটাকে ভালো করে কষে নেবো। আর ওইদিকে দেখুন উচ্ছে ভাজাটাও পুরো হয়ে গেছে। এখন উচ্ছে ভাজাটাও আমি তেল থেকে তুলে নিচ্ছি। যাই হোক, আর একটা ভুল করে দিয়েছি, দইটা যে ম্যারিনেশনের সময় দেবো সেটা আমি ভুলে গেছি। যাই হোক, ফ্রিজ থেকে আবার দই বের করে নিয়ে এসে পরে এখন দই দেবো। একটুখানি দইটা ফেটিয়ে নিচ্ছি। এরপরে ওই ঢাকাটা খুলে একটুখানি দইটা দিয়ে আরও একবার ভালো মতো করে একটুখানি কষে নেবো। আর দইটা দিলে কি হবে বলুন তো, মাংসটা ভালো মতো সিদ্ধ হবে, আর খেতেও তেমন ভালো লাগবে। আর খাসি মাংস একটু সেদ্ধ হলে খেতেও ভালো লাগে, তাই না? যাই হোক, এরপরে
যতক্ষণ পারবো ততক্ষণ ভালো করে খাসি মাংসটাকে কষতে থাকবো। আর এইদিকে আমাদের মাংস কষা আছে, আর অন্যদিকে প্রেসার কুকারে আমার ছেলের জন্য মানে স্টু বসাবো। যাই হোক, ওর স্টুটা রেডি করে নিয়েছি, মানে প্রেসারে সিটি মেরে ও রান্না করে ফেলেছি। আর এদিকে চলে এলাম মানে শাক ভাজার জন্য। ওই যে তেলটা ছিল আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, বেশ ভাজা ভাজা করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা মানে ধুয়ে কেটে রাখা কলমি শাক। বেশ কলমি শাকের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। ওই কলমি শাকটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি উচ্ছে ভাজাটা দেবো। আর উচ্ছেটাও ভালো মতো ভাজা হয়ে গেছে না, পরে দিলেও চলবে। যাই হোক, দেখুন শাকটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা উচ্ছেগুলো। আর আমার ছোট ছেলে আমার পাশে পাশে ঘুরছে, বলছে মা একটাখানি আমাকে কষা দাও, ও খাবে। যাই হোক, ওকে একটাখানি দিয়েছিলাম, ও বসে বসে খাচ্ছিল। ওইদিকে মাংসটাকেও আমি দেখে নিচ্ছি, আর এইদিকে শাক ভাজাও দেখছি। ওই যে ঢাকা দিয়ে দিয়ে আমি ওই মাংসটাকে হতে দিচ্ছি। আর এইদিকে দেখুন অলরেডি আমার শাক ভাজাও হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই শাক ভাজাটা না ভাতের সাথেও ভালো লাগে, আবার যদি আপনারা চাইবেন যে পান্তার সাথে খাওয়ার জন্য, পান্তার সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। চলুন শাক ভাজাটা তুলে রেখে দিই। বন্ধুরা, যতক্ষণ মানে ওই যে খাসি মাংসটা কষা হচ্ছে কড়াইয়ের মধ্যে, ততক্ষণে আমি এইসব রান্নাগুলো করে রেডি করে রেখে দেবো। শাক ভাজা তো হয়ে গেছে, এরপর চলুন ওই আমরা চাটনিটাকে করে ফেলি। আর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সরষের তেল আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বেশ, এখন দিয়ে দেবো ওই যে কেটে রাখা আমড়াগুলো। আমড়ার চাটনি খেতেও ভালো লাগে, আর আমড়া দিয়ে যদি টক ডালও বানান তাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, একটুখানি ভাজা ভাজা করে নিয়ে হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছি বুঝে সুঝে, মানে পরিমাণ মতো বুঝে দিয়ে দিলাম। বেশ, আরও একবার ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি জল। আর আমড়াগুলো তো খুবই ছোট, তাই জন্য বেশি সময় লাগবে না, আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর আমড়াটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি চিনিটা দেবো। এই যে দেখুন 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আমড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বুঝে সুঝে একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে একটুখানি টক মিষ্টি লাগে আর খেতেও বেশ ভালোও লাগবে। বেশ 2-4 মিনিট ফুটিয়ে নিলেই আর আমড়ার চাটনি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু খাসির মাংসটা মোটামুটি আমার মানে কষাও হয়ে গেছে, খুব ভালো মতো করে আমি কষে নিয়েছি মাংসটাকে। আর এই আমরা চাটনিটা ঢেলে নেওয়ার পর তারপরে আমি ওই মাংসটা আরেকবার দেখে নেব, তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর চাটনিটা দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও তেমন বেশ ভালো হয়েছিল। আর এই দিয়ে দেখুন মাংসটাও কষা ভালো মতো হয়ে গেছে, কতটা তেল ছেড়েছে। আর মাংসটা না ভালো মতো একটু সেদ্ধও হয়ে গেছিলো। আর ওইদিকে কিন্তু একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য। চলুন, মাংস তো কষা হয়ে গেছে, এরপর প্রেসার কুকারে আমি ঢেলে দিই। আর প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি মারলেই খাসির মাংসের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে। চলুন একটুখানি মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার পর, এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আর একটুখানি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে 2টো সিটি মেরে নেবো, তাহলে মাংসের ঝোল পুরোপুরি রেডি। আর এখন দিয়ে দিচ্ছি মিট মশলা। ব্যাস, অল্প একটুখানি দিলাম, টেস্টটা যেন ভালো হয়। এরপর ঢাকা দিয়ে 2টো সিটি দেবো, তাহলে খাসির মাংস পুরোপুরি রেডি। আর এদিকে আমি ভাতের থালাটাও বেড়ে নিয়েছি, আর তার পাশে ভাতের পাশে নিয়ে নিয়েছি উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা, আর নিয়ে নিলাম আমড়ার চাটনি। আর এদিকে দেখুন মানে প্রেসারে ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর মাংসের কালারটাও দারুণ এসেছে, আর যা গন্ধ বেরিয়েছে না কি আর বলবো বন্ধুরা। যাই হোক, এই প্রচণ্ড গরমেও খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাটাই একটা আলাদাই হয়, তাই না? যাই হোক, ভাত তো বেড়ে নিয়েছি, এরপর মাংসের ঝোলটাকেও বেড়ে নিচ্ছি। আর একটুখানি চর্বি চর্বি দেখে মাংসগুলোকে নিচ্ছি। আর খেতেও তেমন বেশ ভালো লাগে, আর গরম গরম মাংসের ঝোল খেতে তো বেশ ভালোই লাগে, তাই না, ভাতের সাথে। যাই হোক, চলুন এরপরে খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর রান্না বান্নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার খেতে পারবো। তা বন্ধুরা, আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে টাটা।